তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ স্নান করে চলে এসেছি আর যাবো হচ্ছে একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমরা দেখতে পারবে। তো চলো, আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। গুড নুন সবাইকে। আর আজ একটা জায়গায় যাবো, বিশেষ একটা জায়গায়। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন গেলেও তোমাদের দাদাভাই স্নান করে আসবে, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, তারপরে বেরিয়ে যাবো। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, তার কারণ আজকে একটু কাজ করছিলাম বাড়িতে। তো যাই হোক, নোংরা জমেছিল, নোংরাগুলো পরিষ্কার করলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, এখন এইমাত্র মাথাটা আঁচড়ালাম, জামা কাপড় নেড়ে দিয়ে আসলাম উপরে। আর এত রোদ বাইরে, বিকাল ছাড়া বেরোনোই যাবে না মেয়েকে নিয়ে। তো যাই হোক, মেয়ে এখন ঘুমাচ্ছে। আর চলো, দেখতে থাকার সঙ্গে। তো হ্যাঁ গাইজ, আমি এখন যাচ্ছিলাম বিশেষ একটা জায়গায়, তো তোমরা দেখতেই পারবে। তো চলো, বগুলায় ও দিতে গেছিলো, আমি তারপরে অটোয় করে যাচ্ছি। তো দেখো, যেতে যেতে এরকম মেয়ের হাতে ছিল কুরকুরের প্যাকেট, তো ওটাকে ছিঁড়ে দিলাম, তারপরে খাচ্ছিলাম। যেটুকুনো পেরেছি ক্যাপচার করেছি, কিন্তু মানে মামা বাড়িতে গিয়ে আমি স্কুটি চালিয়ে আমি পুরো চালা বাজারে গেছি, প্রায় 3 কিলোমিটার মতো। তার জন্য আমি কোনো ভিডিও করতে পারি না। যাই হোক, বগুলা থেকে আমি জানালে এদিকে এসে বসে, তো ভিডিও তোমাদের শেয়ার করছিলাম। তারপরে দেখো, আমি চলে এসেছি ব্রিজে। তো এইখানে কিছু একটা ঘটনা ঘটে গেছিলো। কিছুদিন আগে একটা বাচ্চা মারা গেছিলো। ওই তোমার জল ছাড়ে যে মেশিন দিয়ে, ওই মেশিনে তলায় চলে গেছিলো, গিয়ে মানে পড়ে মারা গেছিলো। তো যাই হোক, চলো, তারপরে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম অটো স্ট্যান্ডে, আবার ওইখান থেকে অটো চেঞ্জ করতে হয়। তো গাইজ, এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওই যে মেয়ে হাত ছাড়ে, যে এখন এইটাই ঘুগনি নিয়েছি। ওই পেছনে দেখতে পাচ্ছ নদী, দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে। তো চলো, এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি, দেখি কখন আসে অটো, তারপরে উঠবো। তো চলো, দেখি অটো কখন আসে। তো এই যে হচ্ছে বিশেষ জায়গা বলতে, আমার ছোট মামার মেয়ে হয়েছে, তো সেখানে গেছিলাম দেখতে। তো সেটাই বলার ছিল আর কি। তো চলো, দেখো কি করে খেলা করছিল। তো যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ স্কুটি চালাচ্ছিলাম ওই জন্য। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি একটু কোলে নিয়েছিলাম প্রথমে, তারপরে বোনও কোলে নিল। তো চলো, এখন বাজে রাত 10টা। আর এদের অবস্থা দেখো, একজন ডাঙ্কা বাজাচ্ছে আর একজন ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো, তোমাদের দাদাভাই শালি, কুটি শালি। আর এর অবস্থা দেখো, বাজাও বুনু, বাজাও বাজাও বাজাও। তো ফাইনালি গাইজ, আমরা মামা বাড়িতে চলে এসেছি। আর অনেকটা রাস্তা, তো আমি গাড়ি চালাচ্ছিলাম, কারণ মেয়ে বসেছিল পেছনে, আর আমার মামার মেয়ে বসেছিল, যার জন্য ভিডিওটা করতে পারিনি। ঠিক আছে, তো খুব টায়ার্ড লাগছে, প্রচুর টায়ার্ড লাগছে। এখন খেয়ে দিয়ে আসলাম ওই ঘর থেকে, এখন শুনপুরকে করে বিছনা উঠানো ছিল, বিছনাটা ঠিক করলাম, এখন ঘুমাবো। আর মেয়ে এদিকে গেছে। যাই হোক, প্রচুর খারাপ লাগছে, মানে প্রচুর রাস্তা গাড়ি চালিয়েছি। মানে এখান থেকে নাহলেও প্রায় 10 কিলোমিটার, তারও বেশি হবে, ওরকমই হবে, 10 কিলোমিটার মতো হবে। যাই হোক, বিয়ের পরে অনেকদিন পরে গাড়ি করলাম, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে পারলাম না, কিছু করার নেই।
যাই মানে যেহেতু আমি গাড়ি চালাচ্ছিলাম আর এমনই অবস্থা, ফোনটাও মানে ফেলে রেখে গেছি এখানে। যাই হোক, দেখি ওরা খেলা করছিল, তো দেখতেই পারবে ভিডিওর মধ্যে। চলো তাই না, তো যাই হোক বন্ধুরা, চলো তো এখানে শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে। প্রচুর ঘুম পেয়ে গেছে, এখন বাজে 11। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আজকের মতো টাটা।